বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। চলে এসেছি তোমাদের সামনে আজকে কথা সিরিয়ালের গল্পটা নিয়ে। তোমাদের সামনে আজকে তুলে ধরবো হচ্ছে 30 অগস্ট। অবস্থা বোঝো, আমার ডেটটাই মনে নেই। আজকে বড্ড টায়ার্ড। তার কারণ হচ্ছে আজকে মাসি মানে একটু ডক্টরের চেক আপ ছিল, তো ওনাকে নিয়ে একটু হয়েছে, যার জন্য কিনা কালকেও তোমাদেরকে দিতে পারিনি। আজকে একটুখানি কথা সিরিয়ালটা দেখেই ভাবলাম তোমাদের সামনে তুলে ধরি, তো তাই জন্য ক্যামেরাটা অন করলাম। দেখো তো কোন কথা বলতে বলতে কি কথায় চলে যাচ্ছি। যাই হোক, 30 আগস্টের গল্পটা তোমাদের সামনে তুলে ধরছি। তো চলো শুরু করি, আর দেরি করব না। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। বন্ধুরা, আমরা 30 অগস্ট মানে 30 অগস্টে কথা সিরিয়ালে দেখতে পারি যে ওদিকে অগ্নি আর কথার মধ্যে তো একটু মজা হচ্ছে। কথা মানে অগ্নি বলছে যে মা ঘুমাতে দিত না সকালবেলায়, আর মেয়ে ঘুমাতে দিচ্ছে না রাত্রিবেলায়। তো তখন কথা বলে আপনার দ্বারা কিচ্ছু হবে না, দাঁড়ান তো। তো তখন কথা গান টান করে আর কি মেয়েটাকে ঘুম পাড়ানোর চেষ্টা করে। আর তার পরের দিন সকালে কথা তার মেয়েকে নিয়ে মা আনন্দীর মন্দিরের দরজার সামনে আসে এবং মা আনন্দীর কাছ থেকে আশীর্বাদ চায়। আর ছোটকা ওখানে আসে, ছোটকা বাচ্চাটাকে কোলে নেয়, জুনি আসে, তো ইত্যাদি জিনিস আর কি হতে থাকে। অপরদিকে পুলিশ স্টেশনে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পারি যে প্রত্যয় মানে ডক্টরটাকে বলে যে কোথায় রাখা হয়েছে বাচ্চাটাকে সেটা বলুন। তো তখন প্রত্যয়কে ডক্টরটা বলে আমি কিছুই জানি না, চিত্রাগুহ খালি অনাথ আশ্রমের কথাটা বলেছে, কিন্তু কোন অনাথ আশ্রম আমি কিচ্ছু জানি না। তো তখন প্রত্যয় বলে যে তার যে মানে তার আন্ডারে, প্রত্যয়ের আন্ডারে যারা কাজ করছে তাদেরকে আর কি ইয়েগুলো দিয়ে বলে, মানে যে শহরের সমস্ত অনাথ আশ্রমগুলো দেখতে। আর নট অনলি দ্যাট, প্রত্যেক ডেট অ্যান্ড টাইম লিখে দেয়, অলসো চিত্রাগুহর ফটোটা ফরওয়ার্ড করে দেয়। আর ডক্টরটাকে বলে আপনি ডক্টরের নামে কলঙ্ক, আপনি না শপথ নিয়েছেন আর আপনি এইভাবে কাজ করেন, ছি 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 ছি। তো যাই হোক, এইসব তো আর কি হতে থাকে। অপরদিকে তো আমরা দেখতে পাই বন্ধুরা যে আমাদের কথা তো খুব আনন্দে রয়েছে। আর বিগ ব্রোকে কিন্তু মানে কে বলো তো বন্ধুরা, অগ্নিকে প্যাটি ফোন করে এবং একটা গুড নিউজ দেয় যে ওদের মানে কথা আর অগ্নির কিডোকে পাওয়া গেছে। সেই কথাটা শুনে ফর দ্য টাইম বিং, লাইক ফর 1 সেকেন্ড or 2 সেকেন্ডসের জন্য আমাদের অগ্নি কিন্তু প্রচণ্ডভাবে এক্সাইটেড হয়ে গিয়ে কথা বলে জেরে চেঁচিয়ে উঠেছিল, কিন্তু তখনই নিজেকে কন্ট্রোল করে নেয় অ্যান্ড প্রিভিয়াস কথা মনে করতে থাকে যে ডক্টর বলেছে কথার যদি কোনো এখন মেন্টাল কিছু হয় ওকে আর বাঁচানো যাবে না। তো কথার দিকে তাকিয়ে সেই যে ভালো খবরটা সেটা অগ্নি কথাকে দিতে পারে না, কারণ কথাকে অগ্নি বলেছে যেটা নিয়ে এসছে, যে দত্তক করালো মেয়েটি, সেটাই কথার নিজের সন্তান। তো যাই হোক, তো এখন এবার তো কথাকেও সেটাও বলতে পারছে না যে এটা দত্তক সন্তান। তো যাই হোক, এবার তো প্যাটিকেও বলে যে না তোরা এখন কিচ্ছু বলবি না। বলে কি বলছিস বিগ ব্রো, এটা কি করে সম্ভব হয়, আমাদের তো বলতেই হবে। সবাইকে বলে না কিচ্ছু বলবি না, তুই বাড়ি আয়, তারপর আমি তোকে বলছি কেন বলবি না বা কি বৃত্তান্ত। তো যাই হোক, এসব তো হলো। এবার অপর দিকে বন্ধুরা আমরা আবার দেখতে পাই যে কথা তো ঘরে আসে এবং তাড়াতাড়ি করে তখন আমাদের এভি লুকিয়ে যায় একটা পর্দার পেছনে, আর কথা তার সন্তানকে আর কি ওই কটে রাখে ঘুম পাড়ানোর জন্য। এর মধ্যে মানে এভি একটুখানি এমনি করে দেখতে যাবে, তখনই কথার সাথে চোখাচোখি। কথা তখন বলে আরে পাচক মশাই আপনি এখানে, কি ব্যাপার? আচ্ছা পাচক মশাই আপনার কি হয়েছে? আপনার মুখটা দেখে যেন মনে হচ্ছে কিছু আপনার হয়েছে, কি হয়েছে? তো তখন আমাদের এভি একটু আমতা আমতা করে আর বলতে থাকে যে কথা তুই, বলে কি বলুন না, কি বলুন, আপনি কেন এরকম আমতা আমতা করছেন বলুন। বলছে না কথা, আসলে আমি কোনোদিনই ভাবতে পারিনি যে আমার আর তোর কিডোকে আমরা কোনোদিন ফিরে পাবো। বলে ফিরে পাবো কি, ফিরে তো পেয়ে গেছি, এই তো আপনার সামনে। বলে এভিকে জড়িয়ে ধরে, কিন্তু এভি তখন মনে মনে বলে যে আমি তোকে কিভাবে বলবো, আর আমি কেন যে এই কাজটা করেছি সেটা তো তোর ভালোর জন্য করেছি, তোর ভালো ছাড়া আমার আর কিচ্ছু চাই না। তো আমি যে কিভাবে তোকে বলবো আমি জানি না।
বন্ধুরা এটাই ছিল হচ্ছে 30 অগস্ট মানে 30শে অগস্টের কথা সিরিয়ালের গল্পটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো আবার দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। আর যেটা তোমাদের বারবারই বলছি যে তোমরা কথা সিরিয়াল ছাড়া আর কোন সিরিয়াল দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আমি নিশ্চয়ই তোমাদের সামনে সেই সিরিয়ালের গল্পটা তুলে ধরার যথাসাধ্য চেষ্টা করব কেন নিশ্চয়ই নিয়ে আসবো। তো চলো টাটা বন্ধুরা, ভালো থেকো।